ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের যে ক্রিকেট যে টোয়েন্টি ম্যাচটি হলো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে, সেই ম্যাচ নিয়ে মূলত একটু কথা বলার চেষ্টা করব, বা হচ্ছে এই ম্যাচের কোথায় বাংলাদেশের ল্যাটিন ছিল, বা হচ্ছে কী ধরনের তারা ব্যাট করেছে, বা কী ধরনের কার্যক্রম হলে এখান থেকে ওভারকাম করতে পারতো, সেটা নিয়ে মূলত একটু কথা বলার চেষ্টা করব। যেহেতু ক্রিকেট টিমটা আমাদের, বা হচ্ছে যখন ক্রিকেট টিম ভালো খেলে সেটা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে ভালো লাগা কাজ করে। যখন খারাপ খেলে বা হচ্ছে খারাপ হিসেবে পারফরমেন্স করে, তখন কিন্তু আমাদের নিজেদের ভিতরেও হতাশা কাজ করে। যেহেতু 11 জন প্লেয়ার মাঠে খেলে, কিন্তু 18 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে তারা কিন্তু এইখানে তারা ক্রিকেট খেলে। তো হচ্ছে যেখানে যখন ভালো খেলে সেটা আমাদের নিজেদের ভিতরে ভালো লাগা কাজ করে। আমাদের যে লাস্ট যে ম্যাচটি টোয়েন্টি ম্যাচ শ্রীলঙ্কার সাথে তারা খেলেছে, প্রথমে হচ্ছে বাংলাদেশ ব্যাট করতে নামে। আমরা একটু স্কোর বলার চেষ্টা করব। যেখানে 20 ওভার ব্যাট করে 5 উইকেটের বিনিময়ে 154 রান সংগ্রহ করে। যেখানে হচ্ছে বাংলাদেশের চারজন ওপেনার নিয়ে তারা পুরো একাদশ সাজিয়েছে। এটা কোনো দেশের ক্রিকেট টিমে হয় কিনা এটা আমার জানা নাই। যদি কোনো দেশে হয় সেটা আমাকে জানাবেন। যে 4জন ওপেনার রয়েছে তার ভিতরে হচ্ছে পারভেজ হাসান ইমন, এরপরে হচ্ছে তানজিম হাসান, লিটন দাস যিনি ক্যাপ্টেন তিনিও কিন্তু ওপেন করে থাকেন, এরপরে হচ্ছে মোহাম্মদ নাইম। নাইম কিন্তু দীর্ঘ অনেক দিন পরে কিন্তু দলে সুযোগ পেয়েছে আসলে কি স্কোর করেছে, বা হচ্ছে তার যে ধারা, বা যে তিনি যে স্লো স্ট্রাইক রেটে ব্যাট করে, সেটা তিনি আবার কিন্তু পুনরায় সেটাকে পুনরাবৃত্তি করেছেন। যার পরেও যেহেতু তিনি দীর্ঘদিন পরে হচ্ছে দলের সুযোগ পেয়েছেন, তিনি তার মতো করে খেলেছেন। এটাকে সেলফিশ খেলাকে যেটাকে বলা হয়ে থাকে, যে তিনি শুধু নিজের কথাই চিন্তা করেছেন, দলের স্কোর বা হচ্ছে নিজের স্কোরটাকে সে কিন্তু বাড়ানোর খুব একটা চেষ্টা করে নাই। তো হচ্ছে আমরা বাংলাদেশের যে প্রথমে ব্যাট করে 154 রান সংগ্রহ করেছে, প্রথমে যেটা আমরা একটু বলার চেষ্টা করি, পারভেজ হাসান ইমন তিনি হচ্ছে 22 বল খেলেছেন, তার ভিতরে তিনি 38 রান সংগ্রহ করেছেন। 5টি ছিল তার বাউন্ডারি, একটি ছিল ওভার বাউন্ডারি। তানজিম হাসান তিনি 17 বল খেলে, একজন ওপেনার 17 বল খেলে তিনি 16 রান সংগ্রহ করেছেন। তিনি 2টা হচ্ছে বাউন্ডারি মেরেছিলেন, তার কোনো ওভার বাউন্ডারি নাই। তিনি হচ্ছে 94 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। সবচেয়ে বেশি যিনি বাজে ব্যাট করেছেন তিনি আমাদের ক্যাপ্টেন লিটন দাস তিনি হচ্ছে 11 বল খেলেছেন। একটা টোয়েন্টি ম্যাচে টোটাল হচ্ছে ওভার থাকে 20টা, তিনি কিন্তু মানে 11 বল খেলা মানে হচ্ছে তিনি 2 ওভার, অলমোস্ট প্রায় 2 ওভার তিনি এখানে খেলে ফেলেছেন, বা রান করেছেন মাত্র 6 রান। তার স্ট্রাইক রেট ছিল সবচেয়ে বেশি হতাশাজনক, বা হচ্ছে খুবই খারাপ স্ট্রাইক রেট। তিনি 54 স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করেছেন। এরপরে আসেন হচ্ছে মোহাম্মদ নাইম। তিনি আসলে একজন ওপেনার হিসেবে ঢাকা লিগে, বা হচ্ছে যে আমাদের ঘরোয়া যে বিপিএল হয় সেখানে কিন্তু সবসময় ব্যাট করে থাকেন। একজন ওপেনার, তিনি 1 ডাউনে ব্যাট করতে পারেন, তাকে 4 ডাউনে কেন ব্যাট করতে নামানো হয়েছে, এটা আমাদের যারা টিম সিলেকশন প্যানেলে আছেন, বা যিনি কোচ আছেন, বা যিনি দলের ক্যাপ্টেন আছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে তাকে কেন 4 নম্বরে ব্যাট করতে নামানো হয়েছে। তিনি খুবই স্লো ব্যাট করেছেন। তিনি 32 রান সংগ্রহ করেছেন, 29টা বল তিনি খেলেছেন। অলমোস্ট প্রায় যদি আপনি ধরেন 30টা বল হলে 5-30, মানে 20 ওভারের ভিতরে 25% তিনি বল খেলে ফেলেছেন। একটি তার বাউন্ডারি ছিল, একটি ছিল ওভার বাউন্ডারি। 110 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। এরপরে আসছেন আমাদের তৌহিদ হৃদয়। তিনি রান পান নাই, তিনি হচ্ছে 13 বল খেলেছেন, 10 রান সংগ্রহ করেছেন। মেহেদী হাসান মিরাজ তিনি এসে তার হচ্ছে রানটাকে একটু বাড়ানোর চেষ্টা করেছেন। তিনি 23 বল খেলেছেন। এরপরে যেটা রয়েছে, তিনি 29 রান সংগ্রহ করেছেন, 4টি তার ছিল বাউন্ডারি, কোনো ওভার বাউন্ডারি ছিল না। এরপরে হচ্ছে শামীম হোসেন, তিনি আসলে দুর্দান্ত ব্যাট করেছেন এ কথা বলছি। তিনি কিন্তু মাত্র 5টি বল খেলেছেন, তার ভিতরে তিনি 2টা ছক্কা মেরেছেন, যেটা ওভার বাউন্ডারি হয়েছে। তিনি প্রায় 280 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 14 রান সংগ্রহ করেছেন। এক্সট্রা এসেছে 9 রান, সে সব রান সংগ্রহ করেছেন বাংলাদেশ। 154 রান, 5 উইকেট এসেছে। এখানে প্রথম দিকে যেভাবে মনে হচ্ছিল বাংলাদেশ প্রথম 6 ওভারে বা হচ্ছে যে পরিমাণে রান সংগ্রহ করেছিলেন, পরের 6 ওভারে কিন্তু তারা খুবই স্লো ব্যাট করেছেন। পরের দিকে তারা আসলে রানটা ওভাবে মানে মিডিল ওভারে, বা হচ্ছে মিডিল যারা ব্যাটসম্যান ছিলেন তারা কিন্তু ওভাবে রানটাকে ওভারকাম বা হচ্ছে সংগ্রহ করতে পারে নাই। সবচেয়ে যেটা থাকে, শ্রীলঙ্কার সবগুলো বোলারই মোটামুটি নিয়ন্ত্রিত বল করেছেন, তারপরে কম বেশি 154 রান ছিল, সেটা একেবারেই খারাপ ছিল স্কোর, সেটা বলা যাবে না। তারপরে যেটা ছিল, যেহেতু শুরুর দিকে যেভাবে রান আসতেছিল, যদি ওভাবে রানটা কন্টিনিউ করতে পারতো, শুরুর দিকে প্রথম 6 ওভারে কিন্তু বাংলাদেশে প্রায় 9-এর উপরে তারা কিন্তু রান নিয়েছিল। পরে যে 6 ওভার ছিল, মানে টোটাল 12 ওভারে তারা রান সংগ্রহ করেছিল, 100 কিন্তু ওভারকাম করতে পারে নাই। পরের দিকে কিন্তু 4-এর নিচে, 4-এর একটু উপরে তারা কিন্তু ব্যাট করতেছিল। টোয়েন্টিতে আপনি 4-এর উপরে কোনো সময় যে এই পিসে আপনি ব্যাট করতে পারেন না। এরপরে আসে না হচ্ছে শ্রীলঙ্কা কিন্তু দুর্দান্ত ব্যাট করেছেন। তাদের যে 2জন
ওপেনার এজ এ নিশাঙ্কা আর হচ্ছে আপনার কুশাল মেন্ডিস, তারা কিন্তু দুর্দান্ত ব্যাট করেছেন। যিনি আসলে 16 বল খেলেছেন, 16 বল খেলে আমাদের উনি নিশাঙ্কা যিনি আছেন তিনি হচ্ছে 16 বল খেলে 42 রান সংগ্রহ করেছেন। তিনটি ছিল তার ওভার বাউন্ডারি, 5টি ছিল তার হচ্ছে বাউন্ডারি ছিল। তিনি প্রায় 262 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এরপরে আসেন কুশাল মেন্ডিস। কুশাল মেন্ডিস একেবারে সে মানে তিনি যে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন সেই ধারাটা তিনি কিন্তু কন্টিনিউ বজায় রেখেছেন। এরপরে যেটা রয়েছে, তিনি 51 বল খেলে হচ্ছে 5টি বাউন্ডারি ছিল, 6টি ছিল তার, 3টি ছিল তার ওভার বাউন্ডারি। এখানে তিনি 73 রান সংগ্রহ করেছেন। এখানেই কিন্তু বাংলাদেশ ম্যাচ থেকে সিটকে চলে গিয়েছে। তারা কিন্তু মানে যে 6 ওভারে প্রায় হচ্ছে প্রচুর রান কিন্তু নিয়েছেন। যেটা রয়েছে তারা, আমি যদি একটু পরিসংখ্যান বলার চেষ্টা করি, যেখানে হচ্ছে শ্রীলঙ্কা আপনার প্রথমে আমরা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন, তিনি দীর্ঘদিন পরে কিন্তু হচ্ছে দলে যোগ দিয়েছেন। দলে যোগ দিয়ে এখানে কিন্তু প্রথম ওভারটা তিনি করেছেন, যেখানে প্রায় 14-এর উপরে তিনি রান দিয়েছেন। এখানে একটা মানে দুঃখের বিষয় হলো, যেটা বাংলাদেশে কিন্তু বেস্ট বলার যিনি রয়েছেন হচ্ছে মুস্তাফিজুর রহমান, তারা কিন্তু দলে নেওয়া হয় নাই। এখানে সাইফুদ্দিন বা তাসকিন আহমেদ বা হচ্ছে আপনার তানজিম হাসান সাকিব, তারা এখানে 3জন পেচার নিয়ে হচ্ছে বল করেছে। সবাই কম বেশি প্রচুর রান দিয়েছে। মোহাম্মদ সাইফুদ্দিন তিনি হচ্ছে 3 ওভার বল করে হচ্ছে 22 রান দিয়েছেন, একটি উইকেট সংগ্রহ করেছেন, যেখানে হচ্ছে তিনি 7.33 আপনার তার হচ্ছে তিনি রান দিয়েছেন। তাসকিন আহমেদ, যেখানে তিনি প্রচুর খুরুসি বোলিং করেছেন, 3 ওভারে প্রায় হচ্ছে 43 রান দিয়েছেন, 14-এর উপরে তিনি আপনার রান দিয়েছেন। তানজিম হাসান সাকিব, তিনি হচ্ছে 4 ওভার বল করেছেন, 8.5 গড়ে প্রায় 34 রান দিয়েছেন। মেহেদী হাসান মিরাজ, তিনি মোটামুটি ভালো বল করেছেন, 4 ওভার বল করে এখানে 24 রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন। শামীম হোসেন 1 ওভার বল করে 11 রান দিয়েছেন। রিশাদ হোসেন, তিনি 4 ওভার হচ্ছে বল করেছেন, 24 রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন। এখানে 2জন বলার ভালো বল করেছে, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ এবং হচ্ছে আমাদের রিশাদ হোসেন, যিনি হচ্ছে লেগ স্পিনার। বাকি যারা ছিলেন তারা কিন্তু প্রচুর রান দিয়েছেন। তো হচ্ছে এই জায়গাগুলোতে আমার কয়েকটা জায়গায় এই টিম নিয়ে একটু কথা বলার আছে। সেটা হচ্ছে মুস্তাফিজ কেন দলে নাই, 4জন ওপেনার নিয়ে তারা কেন এভাবে দল সাজিয়েছিল। এরপরে যেটা রয়েছে, নাইম শেখ যেভাবে ব্যাট করেছেন সেই জায়গা থেকে তার একটু রানটা যদি আগ করতে পারতেন তাহলে হচ্ছে বাংলাদেশের স্কোরটা অনেক ভালো হতো। সবচেয়ে যেটা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে লিটন দাস, তিনি আবারও হতাশার পরিচয় দিয়েছেন, তিনি কিন্তু আবার রান পান নাই। তো এই জায়গাগুলোতে ওভারকাম করে আশা করি নেক্সট ম্যাচে বাংলাদেশ ভালো খেলবে, বাংলাদেশ হয়তো বাংলাদেশ টিমকে জয় উপহার দিবে। তো হচ্ছে এটাই ছিল আমাদের কথা। যদি আপনাদের যেটা থাকে কোনো ওপিনিয়ন বা মতামত থাকে বাংলাদেশ টিমে কোথায় পরিবর্তন করা উচিত, কোথায় তাদেরকে এখানে ফাইন টিউনিং করা উচিত, সেটা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন।